যারা টাকা পাঠাচ্ছেন দেশে ওভারসিজে এবং ট্যাক্স ডিক্লেয়ার করেন সেই বিষয়টা আগে একটু আলাপ করতে চাচ্ছি। বলেন। আচ্ছা, তো দর্শক, ভেরি অ্যালার্মিং একটা বিষয় কিন্তু আমরা এখন আলাপ করব, এবং এটা কোয়াইট সেন্সিটিভ, এবং আমি আশা করব আপনারা যারা প্রোগ্রামটা দেখছেন কিংবা পরে দেখবেন অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবকে এই বিষয়টা জানাবেন। আমি আবারও বলছি, ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যুস। রিসেন্টলি আপনারা হয়তোবা অনলাইনে কিংবা বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে HMRCর কাছ থেকে চিঠি পাচ্ছেন অনেকেই যে আপনি দেশে টাকা পাঠিয়েছেন গত বছর বা তার আগের বছর, কিন্তু আপনার ইনকাম যেটা আপনি ট্যাক্স রিটার্নে সাবমিট করেছেন তার সাথে আপনার ইনফরমেশনটা সঙ্গতিপূর্ণ হচ্ছে না। ফর এক্সাম্পল, আপনি গত অর্থ বছরে ৩,০০০ পাউন্ড বাংলাদেশে পাঠিয়েছেন, কিন্তু ইন্ডিয়াতে পাঠিয়েছেন, পাকিস্তানে পাঠিয়েছেন, যেখানেই হোক আপনার ফ্যামিলিকে হেল্প করার জন্য, কিন্তু দেখা গেল যে আপনি সারা বছর ইনকাম দেখিয়েছেন, মিনিমাম ইনকাম, আপনি বেনিফিটে ছিলেন এবং আপনার কোনো সেভিংস ছিল না। এআই এর মাধ্যমে HMRC কিন্তু এই লুপহোলগুলো বের করছে, এবং বের করে আপনার কাছে চিঠি পাঠানো হচ্ছে যে আমাদের রেকর্ড বলে তুমি এই পরিমাণ টাকা পাঠিয়েছো। ফর এক্সাম্পল, আপনি যখন ওয়েস্টার্ন ইউনিয়নে যাচ্ছেন, রিয়ার মাধ্যমে টাকা পাঠাচ্ছেন বা যে কোনো মিডিয়ামে টাকা পাঠাচ্ছেন, আপনার কিন্তু আইডি ব্যবহার করা হচ্ছে, আপনি পাসপোর্টের কপি দিচ্ছেন। তবে সবচেয়ে ভয়ঙ্কর কথাটা হলো, ইনভেস্টিগেশনে দেখা গেছে অনেক ক্লায়েন্ট বলছে যে আমরা তো টাকা পাঠাইনি, তাহলে আমাদের নামে কেন চিঠি আসছে। যেই জিনিসটা আমরা আপনাদেরকে সচেতন করতে চাচ্ছি, এখানে বিশাল ধরনের একটা আইডি ফ্রডের কিন্তু সুযোগ আছে বা সুযোগটা নেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই কখনো যদি ওয়েস্টার্ন ইউনিয়ন, রিয়া বা যে কোনো ধরনের মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠিয়ে থাকেন, প্লিজ সেই সংগঠনগুলোকে ফোন করে আপনারা জেনে নেবেন যে আপনাদের আইডিকে এর পরেও ব্যবহার করা হচ্ছে কিনা। কেননা আপনাদের অজান্তে যদি সেই আইডিগুলো ব্যবহার করা হয়, আপনার নাম ঠিকানা ব্যবহার করে টাকা অন্যদেরকে পাঠানো হয়, ইটস এ ক্রিমিনাল অফেন্স। বাট সেকেন্ডলি, আপনি কিন্তু বড় ধরনের বিপদের মুখে আছেন। কেননা আপনি যদি প্রমাণিত হয় যে আপনি আপনার বেনিফিট ক্লেমে বলেছেন আপনার কোনো সেভিংস নেই, কিন্তু আপনি দেশে টাকার পর টাকা পাঠাচ্ছেন, এবং সেই ক্ষেত্রে সেই টাকা ফেরত দেওয়া শুরু করা থেকে আপনার বেনিফিট বন্ধ হওয়া, এবং আপনার কিন্তু অনেক ফার্দার কনসিকুয়েন্স আছে। চিঠিতে যা বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে যে ইনফরমেশনটা আপনি সঠিক কিনা, কত টাকা পাঠিয়েছেন, এবং আপনাকে ব্যাক ডেটেডে আপনার ইনকামগুলো ডিক্লেয়ার করার জন্য কিন্তু বলা হচ্ছে। আর ব্যাক ডেটে আপনি যখনই ট্যাক্স রিটার্ন ঠিক করতে যাবেন, ইট ইনভলভস পেনাল্টি অ্যান্ড ইন্টারেস্ট, এবং ইউ মাইট নিড টু রিটার্ন দ্য বেনিফিট ইউ রিসিভড। তাহলে যারা কমিউনিটিতে আছেন তাদের জন্য এটা একটা অ্যালার্মিং, যে প্লিজ মেক শিওর করবেন আপনার আইডি যাতে মিসইউজ না হয়, ডিসঅনেস্ট রিপ্রেজেন্টেশন না হয়। ইট ক্যান এফেক্ট ইউর বেনিফিট, it can affect your settlement in this country, and it can also raise penalty and interest. যদি কেউ চিঠি পেয়ে থাকেন, প্লিজ টেক প্রফেশনাল অ্যাডভাইস যে কিভাবে আপনি এই সিচুয়েশন থেকে উত্তরণ পেতে পারেন। থ্যাংক ইউ। দাদা, এটা আমার প্রফেশনাল লাইফে যেটা দেখেছি, রিয়া ওয়েস্টার্ন ইউনিয়ন অনেক বড়, ছোট ছোট মানি রেমিটেন্সের প্রত্যেকটা ক্লায়েন্টের বিরুদ্ধে একটা মানে জন্য একটা অ্যাকাউন্ট করতে হয়। কোন দিন কোন মিনিট কত টাকা দিয়েছেন, কোন পিনে নিয়েছেন, না ব্যাংকে গিয়েছে, এবং রেমিটেন্সের এক্সচেঞ্জ রেট কতটা লিখে রাখতে হয়। আমার টাইম যারা আছে ছোট মানি রেমিটেন্স হলো, আমি চিঠি দিই, তারা এই অ্যাকাউন্ট ডিটেল পাঠায়, যেটা আমি দেখাই যে জেনুইন সাবসিস্টিং ম্যারেজ রিলেশনটা আছে। তার অর্থ ওয়েস্টার্ন ইউনিয়ন, রিয়া তো মারাত্মক বড়, তাদের অবশ্যই অনলাইন আছে। সেক্ষেত্রে আপনার রিকোয়েস্ট করতে হবে না, শুধু অনলাইন ভেরিফিকেশন নিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন, আপনার এই রেমিটেন্স হিস্ট্রি পেয়ে যাবেন। ছোট জায়গায় গেলেও করতে পারেন। আমার কয়েকটা ক্লায়েন্ট এসেছিল যাদেরকে আমরা শুধু বলেছি যে আমার ক্লায়েন্ট বাংলাদেশে টাকা পাঠায়, তোমার যে তথ্য সেই তথ্যের সাথে আমাদের কোনো মিল নেই, এই দুই জায়গায় দেখাম তোমাকে রেকর্ড পাঠালাম, তার আর্নিং থেকে এটা পাঠিয়েছে। তখন তারা বলছে আচ্ছা ঠিক আছে আমরা দেখবো, তোমরা এই আবার চিঠি দেয় এই জায়গায় পাঠিয়েছো, না পাঠাই না, এটার বাইরে আমরা ব্যবহার করি না, তখন চুপ হয়ে যায়।
আর সেকেন্ড জিনিস যেটা দেখেছি দাদা, আমাদের ইমিগ্রেশনের ফি ওয়েভার বলে একটা জিনিস আছে, যে একটা অ্যাপ্লিকেন্ট আবেদন করতে হলে ইমিগ্রেশন হেলথ চার্জ দিতে হয় এবং অ্যাপ্লিকেশন ফি দিতে হয় অনেক, 4,500-5,000 পাউন্ড। ওটার জন্য যখন আমরা ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করতাম কোনো সময় কিন্তু এই টাকাটা চেত না। একই সাথে দুটো শুরু হয়েছে, রেভিনিউ এবং ইমিগ্রেশন। তুমি যে টাকা পাঠাও সোর্স কি? এখন দেখা যাচ্ছে কি আমাদের আনফরচুনেটলি কমিউনিটিতে একটা সোর্সেবল ইনকাম আছে, একটা ক্যাশ ইন হ্যান্ড আছে। এখন তার যখন ব্যাংক থেকে দিতে হচ্ছে, সে ব্যাংক থেকে দিয়ে দিয়েছে অন্য জিনিসগুলো, ক্যাশ ইন হ্যান্ড খরচ করেছে, তোমার তো মিলছে না। রাইট, যে তুমি এই মাসে খরচ করেছো 2,000, এই মাসে কেন তুমি 2,000 পাউন্ড খরচ করো না? কারণ সেটা 1,200 পাউন্ড পাঠিয়ে দিয়েছে, ক্যাশ ইন হ্যান্ড থেকে ইউজ করেছে। আপনি ব্যাংকে টাকা রাখেননি, তারপরে কিন্তু খুব সহজ আপনাদের অ্যাকাউন্টেন্ট ধরে ফেলা। এটা সাবধান থাকতে হবে দাদা, এবং এটা মারাত্মক আক্রমণ আসবে আমি বেশি নিশ্চিত যদি আমরা বাকিবার না হই দাদা। হ্যাঁ, এই বিষয়টা খুবই একটা সেন্সিটিভ ইস্যু। সো আমার মনে হয় কমিউনিটিতে আমরা যারা আছি আমরা অবশ্যই সবাইকে একটু ওয়াকাবেল করা উচিত, সো ওনারা এই ট্র্যাপে যাতে না পড়েন। Ultimate Accounting and Tax Solutions, Chartered Accountants, Business and Tax Advisors এর দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেটের আপটন লেনে। সোল ট্রেডিং, CIS, পার্টনারশিপ, চ্যারিটি লিমিটেড কোম্পানি, অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য 2007 হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস। ট্যাক্স, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায়। ফোন করুন 0208 507 0617।